বন্ধুরা, আজ আমি তোমাদের এমন একটি সিক্রেট শেয়ার করতে যাচ্ছি যা শুনে তুমি হয়তো অবাক হয়ে যাবে। আমরা প্রায়শই ভাবি না, মানুষকে আকৃষ্ট করা, তাদের দৃষ্টিকে আকর্ষণ করা কঠিন। আমরা চেষ্টাও করি সবসময় হ্যাঁ বলার, সব সময় উপস্থিত থাকার, সব কিছুর প্রতি প্রতিক্রিয়া দেখানোর, কিন্তু সত্য কথা হলো মানুষকে আকৃষ্ট করার সবচেয়ে শক্তিশালী উপায় হলো বন্ধু ইগনোর করা। হ্যাঁ, শোনো, অবাক হচ্ছে তো? মনে করো কখনো কখনো আমরা যাদের পিছনে ছুটে যাই তারা আমাদের কাছে কম আকর্ষণীয় হয়, আর যারা নিজেকে নিয়ন্ত্রণ রাখে, নিজের মান বজায় রাখে, তারাও অটোমেটিকলি অন্যদের দৃষ্টিতে আকর্ষণ করে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো 4টি এমন শক্তিশালী উপায় যা ব্যবহার করলে তুমি নিজেকে আকর্ষণ তো করতেই পারবে, এবং মানুষ স্বাভাবিকভাবে আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে কাজেও লাগবে। চাকরি, ব্যবসা, বন্ধুত্ব, প্রেম বা সামাজিক কাজকর্ম বা সামাজিক সম্পর্কও বলতে পারো। তো বন্ধুরা, তো চলো শুরু করি, শিখি কীভাবে ইগনোর করার শক্তি আমাদের জীবনে অপরাজেয় করে তোলে। বন্ধুরা, আজকে আমি তোমাদের এমন একটি সিক্রেট দেব যা শোনার পর তোমার জীবন তো বদলেই যেতে পারে। মানুষকে আকৃষ্ট করার সবচেয়ে শক্তিশালী উপায় কি? এটা কোনো চতুর ট্রিক না জাদু নয় তো, এটা হলো ইগনোর করা। হ্যাঁ, ঠিকই শুনেছো, যখন তুমি সব কিছুকে নিজের নিয়ন্ত্রণে রাখবে আর অপ্রয়োজনীয় জিনিসে মন দেবে না, তখন আশ্চর্যজনকভাবে মানুষ তোমার পিছনে ছুটবে। আমি তোমাকে 4টি উপায় দেখাবো যা তুমি আজ থেকেই ব্যবহার করতে পারো। প্রথম উপায়, নিজের মান বজায় রাখো। প্রথম উপায় হলো নিজের মান বজায় রাখা। মানে কি, অনেকেই যখন কাউকে পছন্দ করে তখন তারা নিজের সব কিছু বিসর্জন করে দিয়ে ফেলে। একটি গল্পে আমি তোমাদের আজ বলছি, রাহুল একটি চাকরির জন্য এক কনফারেন্সে গিয়েছিল। সে খুব ভদ্র, নর্ম। হঠাৎ তার সহকর্মীরা তাকে হেয় করতে শুরু করে, কিন্তু রাহুল, তিনি চুপ থাকলেন। নিজে কাজ করেছেন, নিজে কম বেশি কাজ করে দেখিয়েছেন। ফল কী হলো? কয়েক সপ্তাহের মধ্যে সবাই তার পিছনে ছুটছে, কারণ মানুষ মানসম্পন্ন ব্যক্তিকেই স্বাভাবিকভাবে আকৃষ্ট করে বা আকৃষ্ট হয়। যখন তুমি নিজের মান বজায় রাখো, তুমি অটোমেটিকলি আকর্ষণীয় হয়ে যাও। 2 নম্বর হচ্ছে প্রয়োজনে সময় না বলা। মানে দ্বিতীয় উপায় হলো না বলতে শেখো। সবাই চায় সব দিতে গেলে তুমি মানুষকে আগ্রহী রাখতে পারবে না। একটি গল্প, মিমি সব কিছুর জন্য হ্যাঁ বলতো। তার বন্ধুদের মনে হলো ও সব সময় পাওয়া যাবে, তাই তার মিমির দিকে তারা আগ্রহী হলো না। পরে মিমি কিছুটা দূরে সরে গেলো, শুধু প্রয়োজনের জিনিসে হ্যাঁ বললো। ফল কী হলো? বন্ধুত্ব আবার তার প্রতি আগ্রহ বেড়ে গেল। মানুষ সব সময় যাদের কাছে সব কিছু পাওয়া যায় না না তাদের প্রতি আকৃষ্ট হয়। ইগনোর করা মানে সব কিছুকে গ্রহণ না করা, শুধু গুরুত্বপূর্ণ জিনিসকে হ্যাঁ বলা। তৃতীয় উপায়, নিজের জীবনে ব্যস্ত হওয়া। মানে তৃতীয় উপায় হলো নিজের জীবনকে ব্যস্ত রাখা। মানুষ যা ব্যস্ত তারা সবসময় আকর্ষণীয় হয়। সুজিত একজন উদাহরণ দিচ্ছি। সুজিতের, সে নতুন ব্যবসা শুরু করেছিল, শারীরিক ফিটনেস মন দিয়েছিল, নিজের দক্ষতাকে বাড়াচ্ছিল। সে অন্যের পিছনে দৌড়ায় না। ফল কী হলো? তার বন্ধুরা যারা আগে ব্যস্ত ছিল না তারা এখন তার পিছনে ছুটছে, কারণ মানুষ ব্যস্ত ব্যক্তিকে আকর্ষণীয় মনে করে। ইগনোর করো কিছুটা, নিজেকে ব্যস্ত রাখো, নিজের জীবনের দিকে মনোযোগ দাও। চতুর্থ উপায়, অতিরিক্ত প্রতিক্রিয়া দেখিও না। চতুর্থ উপায় হলো প্রতিক্রিয়ার প্রতি কম মনোযোগ দেওয়া। মানে অনেক সময় আমরা ছোটো ছোটো কথায় রিয়েক্ট করি। একটি গল্প, রিয়া কাজের জায়গায় ছোট ভুল করলেও সবাই তাকে নিয়ে হাসছে। রিয়া কী করলো? শান্ত থাকলো, হাসলো না, রেগে গেল না। ফল কী হলো? সবাই বিস্মিত এবং তার প্রতি আরও আগ্রহ হলো। মানুষকে আকৃষ্ট করতে চাইলে সব কিছুর প্রতি অতিরিক্ত রিয়েক্ট করো না, ইগনোর করো অপ্রয়োজনীয় চর্চা। তাহলে বন্ধুরা, মনে রেখো, নিজের মান বজায় রাখো, প্রয়োজনের সময় না বলো, নিজের জীবনকে ব্যস্ত করো, অপ্রয়োজনীয় প্রতিক্রিয়ার প্রতি কম মনোযোগ দাও। এই 4টি পদ্ধতি মেনে চললে তো মানুষ স্বাভাবিকভাবে তোমার প্রতি আগ্রহী হবে। মনে রাখো, ইগনোর করা মানে এই নয় যে অশ্রদ্ধা। এটা মানসম্পন্ন বা মানসম্পন্ন শক্তিশালী ব্যক্তিদের চিহ্ন। তুমি আজ থেকেই শুরু করো তো, দেখবে জীবন কত দ্রুত বদলে যাচ্ছে। বন্ধুরা, আজ আমরা শিখলাম যে মানুষকে কীভাবে আকৃষ্ট করার সবচেয়ে শক্তিশালী উপায় ইগনোর করা। কীভাবে ভুলভাবে নয়, স্মার্ট ও শক্তিশালীভাবে। মনে রেখো, ইগনোর করার মানে অশ্রদ্ধা নয়, এটা হলো নিজের মান বজায় রাখা, নিজের জীবনে ব্যস্ত থাকা, প্রয়োজনীয় সময় না বলা, অপ্রয়োজনীয় প্রতিক্রিয়ার প্রতি কম মনোযোগ দেওয়া। যখন তুমি এই 4টি উপায় মেনে চলবে না, 1 নম্বর তুমি নিজের মান বজায় রাখবে, 2 নম্বর তুমি প্রয়োজনীয় অপ্রয়োজনীয় পার্থক্য জানবে, তুমি নিজের জীবনের প্রতি মনোযোগী থাকবে, তুমি অপ্রয়োজনীয় টানাপোড়া এড়িয়ে চলবে, তাহলে স্বাভাবিকভাবে মানুষ তোমার প্রতি তো আগ্রহী হবে এবং তোমার পিছনে ছুটবে। স্মরণ রাখো, শক্তিশালী ব্যক্তি সেই নয় যে সব কিছুর প্রতি প্রতিক্রিয়া দেখায়, বরং সেই
যে নিজেকে নিয়ন্ত্রণ করে, নিজের জীবনের মূল্য অটুট রাখে। আজ থেকে শুরু করো এবং দেখবে কীভাবে ইগনোর করার এই 4টি উপায় তোমার জীবনকে সম্পূর্ণভাবে বদলে দেবে। তোমার জীবন, তোমার নিয়ন্ত্রণ। আত্মবিশ্বাস রাখো, ইগনোর করো এবং অপ্রতিরোধ্য হয়ে ওঠো। তো বন্ধুরা, আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে একটি লাইক অবশ্যই করে দিও, আর পাশে থাকা নোটিফিকেশান বেলটিকে অন করতে ভুলবে না। কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছো, এর আগেও কি আমার কে কোনো প্ল্যাটফর্মে তোমরা আমার ভয়েসটা শুনেছো? যদি শুনে থাকো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে। আর কাল তোমরা কী ধরনের ভিডিও চাও সেটাও আমাকে অবশ্যই বলবে। তাহলে বন্ধুরা, আজ আমরা শিখলাম যে মানুষকে আকৃষ্ট করার সবচেয়ে শক্তিশালী উপায় হলো ইগনোর করা, কিন্তু ভুলভাবে নয়। এটি তোমরা সব সময় মাথায় রাখবে, কাউকেই ইগনোর করছো তোমরা কিন্তু ভুলভাবে ইগনোর করবে না, ঠিক যেন স্মার্ট ও শক্তিশালীভাবে। মনে রেখো, ইগনোর করা কাউকে কিন্তু অশ্রদ্ধা নয়। নিজের মান বজায় রাখা, কেউ তোমাকে ইগনোর করলে তোমাকেও তো তাকে ইগনোরই করতে হবে। এখন যে তোমাকে ইগনোর করছে, তুমি যদি তার কাছে বারবার মানে বেহায়া হতে থাকো, বারবার তার কাছে নিজেকে প্রস্তুত করো, তাহলে বদলাতে তো তুমি কি পারবে? কিছুই তাকে বদলাতে পারবে না, এবং তার পরিবর্তে তুমিও তো ইগনোরই পাচ্ছ। তো এর জন্য তোমাকে খুব তার সাথেও যে ইগনোরটা করতে হবে, সেটা তোমাকে খুব শক্তিশালী এবং স্মার্টভাবে করতে হবে। ভুলভাবে করতে হবে না যে তুমি সে ইগনোর করছে, তুমি তার সাথে ঝগড়া করে নিচ্ছ, রেগে যাচ্ছ। এইসব করলে তো বন্ধু ভুলভাবে ইগনোর করা হবে। ইগনোর করো খুব স্মার্ট ও চালাকিভাবে। ধন্যবাদ বন্ধুরা। আজ আমি তোমাদের এমন একটি সিক্রেট শেয়ার করতে যাচ্ছি যা শুনে তুমি হয়তো অবাক হয়ে যাবে। আমরা প্রায়শই ভাবি না, মানুষকে আকৃষ্ট করা, তাদের দৃষ্টিকে আকর্ষণ করা কঠিন। আমরা চেষ্টাও করি সবসময় হ্যাঁ বলার, সব সময়